দিন প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান শুনছেন বা দেখছেন, সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করতে চাই, তা হচ্ছে আল ইস্তেগফার বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ক্ষমা প্রার্থনা করা। প্রিয় ভাই ও বোনেরা, এই পৃথিবীতে অধিকাংশ দেশ এখন করোনায় আক্রান্ত। এজন্য আমরা যারা মুমিন, যারা মুসলমান, তাদের উচিত বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ক্ষমা প্রার্থনা করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীর জলে স্থলে যত ধরনের বিশৃঙ্খলা, অনাচার, ফাসাদ, পরীক্ষা, বিপর্যয় সব হলো মানুষের হাতের কামাই, মানুষের পাপের ফসল। এই জন্যই আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার এবং তওবা করা ছাড়া কোনো বিকল্প পথ নেই। মানুষ এ পর্যন্ত পরিপূর্ণ ভ্যাকসিন আবিষ্কার করতে ব্যর্থ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত ভ্যাকসিন ছাড়া এই করোনা থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় নেই। আল্লাহর ভ্যাকসিন হলো আল ইস্তেগফার ও তাওবা। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এদিকে ইঙ্গিত করে ইরশাদ করেছেন, ওমাই ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। যে ব্যক্তি মন্দ কাজ করবে অথবা নিজের নফসের উপরে জুলুম করবে অপরাধ করার মাধ্যমে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, অতঃপর আল্লাহর নিকট ক্ষমা চাবে, তাহলে আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু পাবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ানিস্তাগফিরু রব্বাকুম, তোমরা আল্লাহর নিকট অর্থাৎ তোমাদের রবের নিকট ক্ষমা চাও, সুম্মা তুবু ইলাইহি, অতঃপর তারই নিকট ফিরে যাও, তার নিকট তওবা করো, তারই আনুগত্য করো। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যারা কোনো অশ্লীল কাজ করে ফেলেছে অথবা কোনো মন্দ কাজে জড়িয়ে পড়েছে, আও যালামু আনফুসাহুম, অথবা তাদের নিজের নফসের উপর জুলুম করে ফেলেছে পাপ করার মাধ্যমে, যাকারুল্লাহ, তারা যখন আল্লাহকে স্মরণ করবে, লিযুনুবিহিম, তাদের পাপের জন্য, ওমাই ইয়াগফির যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার আর কেউ আছে? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনই গুনাহ মাফ করে দিবেন। ওয়ালাম ইউসিররু মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তারা ওই গুনার উপর যদি বহাল না থাকে, প্রতিষ্ঠিত না থাকে, দায়েম না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কেউ যদি কোনো পাপ করে এবং আল্লাহকে স্মরণ করে এবং ওই পাপের উপর যদি সে স্থির না থাকে, পাপ থেকে যদি ফিরে আসে তওবার মাধ্যমে, তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াস্তাগফির লিযামবিকা, হে নবী, আপনি আপনার পাপের জন্য ক্ষমা চান, ওয়াসাব্বিহ বিহামদি রব্বিকা, এবং আপনি তাসবিহ পড়ুন, আল্লাহর পবিত্রতা ঘোষণা করুন তার প্রশংসার সাথে, বিল আশিয়্যি ওয়াল ইবকার, সকাল এবং সন্ধ্যায়। তাহলে সকাল এবং সন্ধ্যায় ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সাথে তাসবিহ পড়তে হবে এবং আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতে হবে। এই হলো আয়াতের দৃষ্টিভঙ্গি, আয়াতের শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে হাদিসে বলেছেন, মা আসররা মান ইস্তাগফারা ওয়া ইন আদা ফিল ইয়াউমি ৭০ মাররাতান। কোন ব্যক্তি যখন ক্ষমা চায় তখন সে গুনার উপর অটল বা অবিচল থাকে না। ওয়া ইন আদা ফিল ইয়াউমি ৭০ মাররাতান, যদি ৭০ বারও সে দিনে ইস্তেগফার পরে ক্ষমা চায়, তাহলে ধরে নেওয়া হবে সে পূর্বের গুনার উপর সে বহাল নাই, সে ফিরে এসেছে আল্লাহর কাছে, সে তওবা করছে। তাহলে কোনো ব্যক্তি যদি একটা অপরাধ করে আর তারপরে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ ধরে নেন
এই লোকটি গুনার উপর বহাল নাই, সে গুনাহ থেকে ফিরে আসতে চাচ্ছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা, নিশ্চয়ই আমি দিনে 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দৈনিক 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে আমরা গুনাহগার উম্মত কতবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বাপর সকল গুনাহ মাফ করে দিয়েছেন। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, নিশ্চয় আমি আল্লাহর নিকট ক্ষমা চাই, ও আতুবু ইলাইহি, এবং তার নিকট তওবা করি, ফিল ইয়াউমে আকসারা মিন 70 মাররাতান, 70 বারের চেয়ে বেশি। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ক্ষমা চাওয়াকে আবশ্যক করে নিবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজান, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য প্রত্যেক সংকীর্ণতা থেকে বের হওয়ার পথ আবিষ্কার করে দিবেন। ওমিন কুল্লি হাম্মিন মাখরাজান, প্রত্যেক দুশ্চিন্তা থেকে চিন্তা মুক্ত করার পথ বের করে দিবেন। ও রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন স্থান থেকে রিজিক দিবেন যা সে ধারণা করতে পারবে না, কল্পনা করতে পারবে না। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর নিকট ক্ষমা চাওয়া অত্যন্ত জরুরি। এখন ক্ষমা কিভাবে চাবো, এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজেই একখানা পদ্ধতি শিক্ষা দিয়েছেন। সেটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। কেউ যদি পড়ে, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এমন পরিমাণ হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কালাহা, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়বে, বিন নাহারি মুকিনান, দিনের বেলায় বিশ্বাসের সাথে, মুকিনান বিহা ফামাতা ফি ইয়াউমিহি, অতঃপর ওই দিনে সে যদি মৃত্যুবরণ করে, কাবলা ইয়ামসিয়া, সন্ধ্যা হওয়ার পূর্বে, ওহুয়া মিন আহলিল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ওমান কালাহা মিনাল লাইলে ওহুয়া মুকিনুন বিহা, আর কোনো ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার যদি রাত্রিবেলায় পড়ে, এমন অবস্থায় যে সে এর প্রতি বিশ্বাস করেছে, ওয়া মাতা কাবলা আন ইউসবিহা ফাহুয়া মিন আহলিল জান্নাহ, আর সে যদি মৃত্যুবরণ করে সকাল হওয়ার পূর্বে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে, সে জান্নাতের অধিবাসী। সেই সাইয়্যিদুল ইস্তিগফার হলো, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অথবা আমরা বলতে পারি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এভাবে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইতে পারি। প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাই। আল্লাহ আমাদেরকে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।